আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হতে চাও শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে। আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো তুমি নিয়মিত পাচ্ছ। আজকে আমরা তোমাদের হচ্ছে 76 থেকে আমাদের ক্লাস শুরু করব। আমরা বিগত ক্লাসে 75 পর্যন্ত তোমাদের সাজেশনস দিয়েছিলাম। তো চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে কি বলেছে 76, দি হসপিটাল ড্যাশ $20 million for the construction of the new wing. আচ্ছা, হসপিটালের নতুন নির্মাণের জন্য $20 প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে প্রয়োজন, এখানে প্রয়োজন কথাটা বসবে। তাহলে শূন্যস্থান পূরণ, যেহেতু এই প্রশ্নটা এসেছে ফিলিং ইন দ্য গ্যাপস থেকে, তো ফিলিং ইন দ্য গ্যাপস আমাদের বুঝতে হবে। এখানে অর্থটা মেইন, সো অর্থটা জানতে হবে। প্রয়োজন ইংরেজি কি? প্রয়োজন ইংরেজি এক্স, জিজ্ঞেস করা, নিশ্চয়ই নয়। তারপরে ট্রাই, চেষ্টা করা, নিশ্চয়ই নয়। পে, প্রদান মানে পরিশোধ করা, না প্রয়োজন ইংরেজি রিকোয়ার, প্রয়োজন ইংরেজি রিকোয়ার, অথবা আরো আছে রিকোয়ারের আরো সিনোনিম বলো, নিড, তাই না, দরকার। আচ্ছা, ডিমান্ড দরকার বা চাহিদা, ডিমান্ড মানে চাহিদা বা দাবি করা, তো এটা হতে পারে নিড, রিকোয়ার্স, তো একই কথা। তো এখানে অ্যান্সারটা হবে রিকোয়ার্স। দ্য হসপিটাল রিকোয়ার্স $20 million ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য নিউ উইং। আচ্ছা, নেক্সট প্রশ্নটি 77, সবাই মনোযোগ দেবেন। আমাদের কি আছে যে দি ড্যাশ অফ দ্য ক্যামেল মানে উট, উটের ড্যাশ ওয়াজ ফাউন্ড লাইং বাই দ্য সাইড অফ দ্য ক্যানাল। উটের লাশ, তো লাশ ইংরেজি কি? আচ্ছা, লাশ ইংরেজি হচ্ছে কার্কাস। এই যে বি নম্বর, এটাই অ্যান্সার, কার্কাস। কার্কাস মানে হচ্ছে তোমার হচ্ছে পশুর লাশ, সেটা হতে পারে তোমার পশুর মৃতদেহ আর কি, পশুর মৃতদেহ। আর কর্পস এটা হচ্ছে মানুষের মৃতদেহ, মানুষের মৃতদেহ। তো দেখো এখানে উটের যেহেতু মৃতদেহের কথা বলা হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের কারেক্ট আনসারটা হবে কার্কাস। আর কর্পস এটা হচ্ছে সৈন্য দল, সৈন্য দল, তো এটা তো হতেই পারে না। আর ক্রপস মানে হচ্ছে ফসল, ফসল, তাহলে এখানে আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে কার্কাস। কার্কাস মানে হচ্ছে পশুর মৃতদেহ, সেটা গরুর মৃতদেহ বা উটের মৃতদেহ, এখানে উট যেহেতু বলেছে, কার্কাস কথারই আমাদের কারেক্ট আনসার। তো এটা দেখো, এটা কোনো মুখস্থর ব্যাপার, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা হচ্ছে এক কথায় প্রকাশ, যেটা এটা ইংরেজিতে কিছু ব্যাপার আছে অন ওয়ার্ড সাবস্টিটিউশন, তো এগুলো মুখস্থ করতে হয়, তো সেখান থেকে প্রশ্নটা দেওয়া হয়েছে। এরপর আসো 78, এটা সাহিত্যের বাক্য, পুরোটাই মুখস্থ। দি অথর অফ ওয়ার অ্যান্ড পিচ গ্রন্থের লেখককে, লিও টলস্টয় হচ্ছে এই গ্রন্থটির লেখক, সেটা মুখস্থ না করলে তুমি পারবে না, এটা মুখস্থ থাকতে হয়। টলস্টয় বা এর পুরো নাম হচ্ছে লিও টলস্টয়, টলস্টয়, এটাকে অনেকে টলস্টয় বলে, টলস্টয়, লিও টলস্টয়। ওয়ার অ্যান্ড পিস, এটা আধুনিক একটি উপন্যাস, উপন্যাস সম্ভবত। আচ্ছা, যাই হোক, এরপর আসো 79 কি বলেছে, দি ড্যাশ বোর্ড হ্যাজ ডিলিটেড আ নাম্বার অফ সিনস। দ্য সেন্সর বোর্ড, সেন্সর বানানটা দেখতে হবে, সেন্সার না, সেন্সার না, সেন্সর, এই যে সি নম্বর, এটাই আমার কারেক্ট আনসার। এটা হচ্ছে বানানের প্রশ্ন, বানান। সেন্সর বোর্ড হ্যাজ ডিলিটেড আ নাম্বার অফ সিনস, সেন্সর বোর্ড কতগুলো নম্বর মানে সিন, কতগুলো সংখ্যক সিন ডিলিট করে দিয়েছে। আর সেন্সর এটাও ইনকারেক্ট, তো CNSOR সেন্সর, এটা হচ্ছে আমার সঠিক বানান। 80। আচ্ছা, টু ফ্লগ, ফ্লগ মানে হচ্ছে পিটানো বা হুইক করা বা প্রহার করা। তো টু ফ্লগ আ ডেড হর্স, একটি মৃত ঘোড়াকে পিটানো, এটা হচ্ছে একটা ব্যর্থ চেষ্টা। মৃত ঘোড়াকে পিটাইয়ে বললাম যে চল, মানে দৌড়া, তো সেটা সম্ভব? এটা হচ্ছে ব্যর্থ একটা চেষ্টা। তো এখানে কি বলেছে, টু ফাইট ফর এ লস্ট কজ, হ্যাঁ এটাই অ্যান্সার, টু ফাইট ফর এ লস্ট কজ। লস্ট কজ একটি হারা মানে তোমার ক্ষতিগ্রস্ত কারণে যুদ্ধ করা, মানে যেটা যে যুদ্ধে কোনো লাভ হবে না সেই উদ্দেশ্যে মানে তোমার এই করা, যুদ্ধ করা, এটা ইম্পসিবল। পরে বলছে টু টেক ইন্টারেস্ট ইন অ্যান অবসোলেট সাবজেক্ট, একটা নিষ্ফল বিষয়ে ইন্টারেস্ট নেওয়া, এটা হয় না। টু অ্যাক্ট ইন এ ফুলিশ ওয়ে, বোকামির আচরণ করা। টু ট্রিট অ্যান ইনকিউরেবল পেশেন্ট, অর্থাৎ একটি দুরারোগ্য রোগীকে চিকিৎসা দেওয়া, সেটা না, মূলত এটা হচ্ছে একটা ব্যর্থ চেষ্টা করা, সেটা টু ফাইট ফর এ লস্ট কজ, এটাই অ্যান্সার। এরপর আসো এটি কি বলেছে, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, কি বলছে, আব্দুল ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, এর প্যাসিভটা কি? প্যাসিভ চেয়েছে, ভালো কথা।
আসলে প্যাসিভের একটু সূত্র পড়াই। এটা তো আসলে যারা অনলাইন প্রাইভেট ব্যাচে আছো তোমাদেরকে তো আসলে টপিক ওয়াইজ অনলাইন ব্যাচে পড়াচ্ছি। টপিক ওয়াইজ মানে টপিক ওয়াইজ সূত্র পড়িয়ে তারপর ওই সূত্রের আলোকে বিগত বছরের প্রশ্ন এবং সাজেশনস দিয়ে তোমাদেরকে করাচ্ছি। তো তোমরা যারা এখনো পর্যন্ত ব্যাচে ভর্তি হও নাই তোমরা দেরি করো না, কারণ যতদিন সময় আছে 1 বা 1.5 মাস তুমি যে সময় পাও না এখন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS দিয়ে যোগাযোগ করো এবং তুমি ভর্তি হওয়ার জন্য এখনই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও এবং ক্লাসগুলো লাইভে নিয়মিত করো। তোমার প্রস্তুতি ইনশাল্লাহ খুবই সুন্দর হবে। এনিওয়ে, বিজ্ঞাপনের পরে আমরা আসো, এবার ভয়েসটা করি। কি বলেছে? আব্দুল ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক। ভালো কথা, মনে রাখবে সবসময় মোডাল যুক্ত বাক্য। কি যুক্ত বাক্য? মোডাল। মোডাল যুক্ত বাক্যের ভয়েসের নিয়ম কি? আমাদের সূত্রটা হচ্ছে প্রথমে কি করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট প্লাস হচ্ছে তোমার মোডাল বি, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট। এটা হচ্ছে তোমাকে কি করার সূত্র বলো? প্যাসিভ করার সূত্র। এবার একটু উদাহরণ দিই আমি। আচ্ছা, একটা মোডালের উদাহরণ দিই। যেমন মনে করো যদি আমি বলি যে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, এটার ভয়েস কি? তাহলে মোডালটাকে ক্যান, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করো, দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তাহলে দি ওয়ার্ক প্লাস মোডাল বি, তাহলে ক্যান আছে ক্যান বি প্লাস V3 ডান বাই মি। তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক এটার ভয়েস হচ্ছে দি ওয়ার্ক মোডাল বি মানে ক্যান বি, ডু থেকে ডান, ক্যান বি ডান বাই আই থেকে মি। গেল। ক্যান কিন্তু একটা মোডাল, তুমি ক্যান মোডাল এটা চেনো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, তুমি এগুলো চেনো। এবং ক্যান থাকলে তুমি ক্যান বি দিয়ে প্যাসিভ করবা, শ্যাল মানে কুড থাকলে কুড বি দিয়ে প্যাসিভ করবা, মে থাকলে মে বি দিয়ে প্যাসিভ করবা, মাইট থাকলে মাইট বি দিয়ে প্যাসিভ করবা। মানে যে কোনো মোডাল থাকলে মোডালের পর বি দিয়ে তারপর প্যাসিভ করবা, এটাই নিয়ম। কিন্তু কিছু ব্যতিক্রম আমাদের যেগুলো আমরা মনে রাখতে পারি না এমন কিছু মোডাল আছে। সেগুলো কি কি? যেমন প্রথমত একটা মোডাল আছে B2। কি টু? B2। এই B2 বলতে B2 কিন্তু একটা মোডাল। তো B2 কে? B2 হচ্ছে am2, is2, are2, was2, were2। আবার have2 কিন্তু একটা মোডাল। এই মোডালগুলো আমরা অনেকে জানি না। তো have2 একটা মোডাল কি রকম? যেমন মনে করো have2, has2, has2, had2, এগুলো হচ্ছে মোডাল। তো এখন দেখো যেহেতু B2 একটা মোডাল, তাহলে মোডাল থাকে মোডাল বি। তোমাকে যদি আমি একটি বাক্য বলি, যেমন যদি বলি যে I am to go there, sorry I am to do it, আমার এটা করার কথা আছে। তো এখানে দেখো am to হচ্ছে মোডাল, যেহেতু B2 টা মোডাল, তাহলে am to do এটা হচ্ছে মোডাল, মোডাল প্লাস ভার্ব। তাহলে তুমি যদি করো সূত্র অনুসারে অবজেক্টকে সাবজেক্ট করো ইট প্লাস মোডাল বি, তাহলে am2 একটা মোডাল, তাহলে আমাকে am2 বি বসবে, কিন্তু ইটের জন্য তার am বসবে না, ইটের জন্য বসবে is, তাহলে ইট ইজ টু। তো am2 এর মোডাল হচ্ছে is2, যেহেতু is2 এখানে am2 ই বসাতাম, বাট এখানে is যেহেতু ইট যেহেতু বসছে তাই is2 বসলাম। B2 মূল বিষয়টা হচ্ছে B2, তাহলে B2 মানে is2, তারপর হচ্ছে বি মোডাল বি, তাহলে ইট ইজ টু বি মানে এম টু বি বসালাম, কিন্তু ইটের জন্য ইজ বসলো আর কি। তো মোডাল বি বসালাম, ইজ টু হচ্ছে মোডাল, তারপর বি ইজ টু বি, ডু থেকে ডান, ইজ টু বি ডান বাই মি। বুঝতে পারলে কিনা? আবার একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, ইট থেকে দেখো অবজেক্টকে সাবজেক্ট করলাম প্লাস মোডাল বি, তাহলে এম টু থেকে এম টু বি মানে ইজ টু বি বসালাম ইটের জন্য, ইজ টু বি প্লাস V3 ডুর ভিতরে ডান, তারপর বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট। তোমাদের আরেকটু বোঝানোর চেষ্টা করি। যেমন যদি আমি একটু প্রশ্ন যদি তোমাকে এখানে বলি, যেমন যদি বলি যে হি ইজ টু কি বলে যে হি ইজ টু ইট রাইস, তার ভাত খাওয়ার কথা আছে, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করো রাইস মোডাল বি, তাহলে ইজ আছে ইজ টু বি বা V3 আছে ইটেন, ইজ টু বি ইটেন বাই সাবজেক্টকে অবজেক্ট মি হিম। ঠিক আছে? আমাদেরকে পরীক্ষা মানে এইখানে প্রশ্নটা কি দিয়েছে যে কোনটা প্যাসিভ করতে হবে? আব্দুল ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, আব্দুল ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, আব্দুলের কাজটি করার কথা ছিল। তো এখানে তুমি খেয়াল করো অবজেক্ট, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে যে মোডালটা হচ্ছে ওয়াজ টু আর মূল ভার্বটা হচ্ছে ডু, তাহলে অবজেক্ট কি করব? সাবজেক্ট করব দি ওয়ার্ক, তারপর মোডাল বি, তাহলে ওয়াজ টু বি V3 ডান বাই সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি বলো? আব্দুল। তাহলে কি? আব্দুল ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, এটা ভয়েসটা হচ্ছে প্যাসিভ, ভয়েসটা হচ্ছে দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান, কাজটি করার কথা ছিল বাই আব্দুল দ্বারা। তাহলে এখানে দেখো কোথায় এই অপশনটা আছে? আমরা দেখতে পাচ্ছি সি নম্বরে এই অপশনটা রয়েছে, কাজেই আমার সি নম্বরটাই কারেক্ট আনসার।
যে দি ওয়ার্ক ওয়াজ টু বি ডান বাই আব্দুল, কাজটি আব্দুল কর্তৃক করার কথা ছিল। আশা করি তোমরা ধরতে পেরেছো বা বুঝতে পেরেছো। সো এক কথা হচ্ছে মোডাল থাকলে মোডাল বি, তাহলে বি টু একটা মোডাল, তাহলে বি টু বি, বি টু বি দিয়ে পেসিভ করতে হবে, বি টু তারপর বি বসাইতে হবে। যেমন হ্যাভ টু দিয়ে যদি থাকতো তাহলে হ্যাভ টুর পর বি বসাইয়ে পেসিভ করতে হতো। তো পেসিভের বিস্তারিত সূত্র আমরা অবশ্যই ব্যাচে আলোচনা করেছি বা করছি। তোমরা যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও যোগাযোগ করতে পারো, তোমাদেরকে দেখালাম। এরপর আসো আমাদের কি প্রশ্ন 82 কি বলেছে, হুইচ অ্যাটিটিউড হ্যাজ বিন এক্সপ্রেসড ইন দ্য সেন্টেন্স ইউ হ্যাড বেটার। দেখো হ্যাড বেটার মানে হচ্ছে বরং, হ্যাড বেটার মানে কি বরং, তোমরা স্পেশাল ইউজে পড়েছো, তোমাদের সেকেন্ড ইয়ারে ছিল, মানে তোমাদের এসএসসি তে ছিল স্পেশাল কিছু ফ্রেজ। তো হ্যাড বেটার মানে হচ্ছে বরং, বরং। যেমন তুমি বরং চলে যাও, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তুমি বরং স্থানটি ছেড়ে চলে যাও। এই যে তুমি বরং চলে যাও, তুমি বরং ভাত খাও, তুমি বরং বই পড়ো, ইউ হ্যাড বেটার গো দেয়ার, তুমি বরং সেখানে চলে যাও, ইউ হ্যাড বেটার কাম হেয়ার, তুমি বরং এখানে আসো। এই যে কাউকে তুমি বরং চলে যাও, তুমি বরং আসো, এই যে আমরা কি করি, কাউকে একটা উপদেশ দেই, তাই না? হ্যাড বেটারটা একটা উপদেশ প্রকাশ করে, কি প্রকাশ করে? উপদেশ বা পরামর্শ। কাউকে তুমি উপদেশ দিচ্ছ বা সাজেশনস দিচ্ছ, এটা বুঝে তুমি হ্যাড বেটার কথাটা ইউজ করো। যেমন তোমরা বরং বই পড়ো, ইউ হ্যাড বেটার রিড বুকস, অথবা ইউ হ্যাড বেটার পার্টিসিপেট অর জয়েন দ্য অনলাইন লাইভ ক্লাস, তোমরা বরং আমাদের ব্যাচের লাইভ ক্লাসে ভর্তি হও। এই যে তোমাকে উপদেশ দিচ্ছি বা পরামর্শ দিচ্ছি, ইউ হ্যাড বেটার। তো হ্যাড বেটার সবসময় অ্যাডভাইস প্রকাশ করে। আর একটা বরং কিন্তু আছে ইংরেজিতে, সেটা হচ্ছে উড রেদার। এই উড রেদারটা কি করে? উড রেদারটা হচ্ছে এটা দুটি কাজের পার্থক্য প্রকাশ করে। যেমন আমি বরং মরিব তবু ভিক্ষা করিব না, আই উড রেদার ডাই দেন বেক। এই যে দুটি কাজের পার্থক্য প্রকাশ করা হচ্ছে, এটা কিন্তু উড রেদার ব্যবহৃত হলো। আর হ্যাড বেটারটা ব্যবহৃত হয় পরামর্শ বা অ্যাডভাইস প্রদান করার জন্য। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে রিকোয়েস্ট, অনুরোধ না, নিশ্চয়ই না। কমান্ড, নির্দেশ, এটাও তো না। অ্যাডভাইস, হ্যাঁ উপদেশ, উপদেশ প্রকাশ করার জন্য আমরা হ্যাড বেটার কথাটি ইউজ করি। বা পরামর্শ, যদি সাজেশনস থাকলে আমরা সাজেশনস অপশনটাও দেখাতে পারতাম। 83 নম্বর প্রশ্নটি বলেছে অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব মূলত নাউন এবং প্রোনাউন ব্যতীত সবাইকে মডিফাই করে, তবে আমরা মুখ্যত বা মূলত অ্যাডভার্ব মডিফাই করে হচ্ছে ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে বেশি মডিফাই করে, বা এই দুটো অপশনের যদি থাকে এটাকে আমরা বেশি অগ্রাধিকার দিব। আর প্রিপোজিশনকে মডিফাই করে না বললেই চলে, দু একটা জায়গায় আছে কোথাও কোথাও প্রিপোজিশনকে মডিফাই করে, বাট মূলত অ্যাডভার্ব মডিফাই করে বা অ্যাডভার্ব কার সম্পর্কে তথ্য বিশেষভাবে দিয়ে থাকে, সেটা হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ। সো আমাকে এখানে অপশনে রয়েছে অ্যান অ্যাডভার্ব কাকে মডিফাই করে সেটা আমাকে লিখতে হবে। প্রথমে বলেছে মডিফাইস এ প্রোনাউন, নিশ্চয়ই নয়। মডিফাইস অ্যান অ্যাডজেক্টিভ, এটাই কারেক্ট অ্যান্সার। মডিফাইস এ প্রিপোজিশন না, মডিফাইস এ নাউন। তাহলে অ্যাডভার্ব মডিফাই করে কাকে? অ্যাডজেক্টিভকে, অথবা ভার্ব যদি থাকতো তাহলে ভার্ব অপশনটা আমরা টিক দিতাম। 84 নম্বরে বলেছে দ্য মোডাল কুড ইন দ্য সেন্টেন্স। আচ্ছা, কুড আই কিপ মাই ব্যাগ অন ইউর ব্যাগ। আচ্ছা, আপনার ব্যাগের উপর আমার ব্যাগটা কি একটু রাখতে পারি? ইজ ইউজ টু এক্সপ্রেস ড্যাশ। আচ্ছা, এখানে কি প্রকাশ করা হচ্ছে যে আচ্ছা আমি কি আমার ব্যাগটা আপনার ব্যাগের উপর রাখতে পারি, বা কুড আই সিট ডাউন প্লিজ, আমি কি বসতে পারি প্লিজ। এই যে আমরা কুড কথাটি ব্যবহার করছি, এটা কিন্তু একটা রিকোয়েস্ট প্রকাশ করছে বা একটা ভদ্রতা প্রকাশ করছে। কাউকে আমরা যখন কোনো ভদ্র এক্সপ্রেশন দেই, ভদ্রতার এক্সপ্রেশন প্রকাশ করি, তখন আমরা কুড কথাটা ইউজ করি। আবার কুড অর্থ পারা, সেটা অন্য ব্যাপার, কিন্তু এখানে যদি আমরা কুড দিয়ে প্রশ্ন করি, তো সেক্ষেত্রে আমরা কুডটা পোলাইট বিহেভিয়ার মেন করে। তো এখানে আমাদের অপশনে রয়েছে এই বাক্যটিতে যে আমি কি আপনার ব্যাগের উপর ব্যাগটা রাখতে পারি, এটা কাউকে একটা ভদ্রভাবে প্রশ্ন করা হয়েছে। সো আমরা বলতে পারি পোলাইট অফার, কাউকে একটা পোলাইট অফার বলেছি আমরা, পোলাইট একটা অফার দিয়েছি। আর বি নম্বর বলছে সাজেশনস দেওয়া, রিকোয়েস্ট এবিলিটি, সেটা না। রিকোয়েস্ট অবশ্য হয়, রিকোয়েস্ট কাছাকাছি যায় যে, কিন্তু এখানে পোলাইট অফার, যে আমি আপনার ব্যাগের উপর ব্যাগটা রাখতে পারি, একটা অফার দেওয়া যে আপনার ব্যাগের উপর আমি ব্যাগটা একটু রাখতেছি, এই আর কি। আচ্ছা, এরপরে আসে কি দেখো, রিকোয়েস্টও কিন্তু কাছাকাছি হয়, কিন্তু আমরা এখানে পোলাইট অফারটা আরো বেশি কাছাকাছি, তার জন্য ওটা দিলাম। 85 বলেছে আ বার্নড চাইল্ড, যে বাচ্চাটা পুড়ে গেছে, ড্রিটস ভয় পায় ফায়ার, মানে হচ্ছে যে বাচ্চা একবার আগুনের মানে ছ্যাঁকা খাইছে বা আগুন এর তাপ সহ্য করেছে বা পুড়ে গেছে আগুনে, সে সবসময় আগুনকে ভয় পায়। এটা একটা বাংলা প্রবাদ বাক্য। বলা হয় যে কি বলা যায়, যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, মানে যে গরু একবার আগুনে পড়েছে, সে যখন আকাশে লাল মেঘ দেখে তখনই সে মনে করে যে আবার বোধহয় আগুন লাগলো, সে ভয় পায়। আবার বাংলা আরেকটা আছে যে ন্যাড়া, মানে কি বলে, যে চুন খেয়ে গাল পুড়েছে, দধি দেখলে ভয় পায়। মানে একবার চুন খেয়ে, সে সাদা জিনিস খেয়ে গাল পুড়েছে, এখন সে দই দেখলে ভয় পায়, ভাবে যে আবারও বোধহয় চুন খাচ্ছি।
তো ব্যাপারটা এরকম। তো এখানে কি মেন করছে, এই বাক্যটার মানে কি? এ নম্বর বলেছে টু চুজ বিটুইন ইকুয়ালি ব্যাড অল্টারনেটিভস, খারাপ অল্টারনেটিভ থেকে ভালো অল্টারনেটিভ বাছাই করা, নিশ্চয়ই নয়। বি নম্বর বলেছে ব্যাড এক্সপেরিয়েন্স, একটি খারাপ অভিজ্ঞতা মে স্কেয়ার, ভীত সন্ত্রস্ত করতে পারে ওয়ান্স অ্যাটিটিউড, কারো আচরণকে। হ্যাঁ, এটাই কারেক্ট আনসার। যে কারো একটা বাজে অভিজ্ঞতা, সেটা তার পরবর্তীতে ওই অভিজ্ঞতা পেতে বা ওই অ্যাটিটিউড পেতে তাকে ভীত সন্ত্রস্ত করতে পারে, স্কেয়ার করতে পারে। এটাই আমাদের কারেক্ট আনসার। চিলড্রেন আর বার্নড ইজিলি, বাচ্চারা সহজেই পড়ে যায়, না এটা না। এ বার্নড চাইল্ড নিডস টু সি এ ডক্টর, একটি পুড়ে যাওয়া বাচ্চার ডাক্তার দেখানো উচিত, এটা তো কাছাকাছি আসে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের কাছে সর্বশেষ যে কথা বিজ্ঞাপন, সেটা হচ্ছে তোমরা যারা এখনো পর্যন্ত অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হও নাই, তোমরা অতি সত্বর ব্যাচে ভর্তি হয়ে যাও। আমার সাথে যোগাযোগ করো 0184385236 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করো। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে। আমাদের কোর্সের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার চেষ্টা করব এবং স্বল্প মূল্যে তোমাকে এই কোর্সটি কমপ্লিট করে দেব। সো তুমি এই যদি ভর্তি হতে চাও অনলাইন প্রাইভেট ব্যাচে, যতটুকু সময় তোমার কাছে হাতে আছে, নতুন ব্যাচে তুমি একেবারে জাস্ট সুপার শর্ট বুস্টার সাজেশনস ব্যাচে, যেখানে তোমাকে টপিক ওয়াইজ সবগুলো সূত্র আলোচনা করে আমি চেষ্টা করবো সাজেশনস গুলো সাজিয়ে দেওয়ার জন্য। তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে ক্লাসে জয়েন করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা ক্লাসটি এতক্ষণ পর্যন্ত দেখেছো, সকলকে অনুরোধ করবো তোমরা ক্লাসটিকে শেয়ার করে দিও। যারা নতুন আছো, এই ক্লাসগুলো নিয়মিত পেতে তুমি ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুকটাকে ফলো দিয়ে রাখলে পরবর্তী ক্লাসগুলো তুমি সহজে পাবে। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক এবং তোমাদের প্রস্তুতি খুবই ভালো হোক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।